মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে লক্ষ্য করে বললেন, আমার উম্মতিরা, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে 5টা নসিহত করছি। কয়টা? 5টা নসিহত করলাম। হাতের আঙ্গুল কয়টা? 5টা। নামাজ কয় ওয়াক্ত? বিশ্বনবীও 5টা নসিহত করলেন। আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য 5টা নসিহত করলাম। এই 5টা নসিহত যদি তুমি মানতে পারো আমার উম্মত, আমি বিশ্বনবী বলছি, শোনো, দুনিয়া এবং আখিরাত তোমার জন্য কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী নসিহত করছেন 5টি নসিহত। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত উম্মতকে লক্ষ্য করে বললেন, আমার উম্মতিরা, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে 5টা নসিহত করছি। কয়টা? 5টা। 5টা নসিহত করলাম। হাতের আঙ্গুল কয়টা? 5টা। নামাজ কয় ওয়াক্ত? বিশ্বনবীও 5টা নসিহত করলেন। আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য 5টা নসিহত করলাম। এই 5টা নসিহত যদি তুমি মানতে পারো আমার উম্মত, আমি বিশ্বনবী বলছি, শোনো, দুনিয়া এবং আখিরাত তোমার জন্য কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নসিহত করলেন 5টা জিনিসের। একটু মন দিয়ে শুনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার উম্মতকে লক্ষ্য করে যে নসিহতটা করলেন, ওই নসিহত হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকে তুমি কাজে লাগাও। সুবহানাল্লাহ। প্রথম নসিহত, বৃদ্ধ হওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। একটি হচ্ছে শিশুকাল, আরেকটি হচ্ছে যৌবনকাল, আর একটা হচ্ছে বৃদ্ধকাল। 3 কাল আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এর মধ্যে শ্রেষ্ঠ যে সময়, শ্রেষ্ঠ যে কাল, এই কালটা হচ্ছে যৌবনকাল। ঠিক না? যৌবন এটি এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে যারা বয়সের ভারে ক্লান্ত হয়ে গিয়েছে, আপনারাও কিন্তু যৌবনটা পাড়ি দিয়ে এসেছেন। ঠিক না? একজন যুবক তিনি লক্ষ্য করলেন, দীর্ঘক্ষণ ধরে লক্ষ্য করলেন, একজন বৃদ্ধ মানুষ বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন। তিনি রাস্তায় যেন কি খুঁজতেছেন, তালাশ করছেন। একজন যুবক তার কাছে গিয়ে বলল, ও বৃদ্ধ বাবা, বহুক্ষণ ধরে আমি লক্ষ্য করছিলাম তুমি রাস্তার মধ্যে কি যেন তালাশ করছো, খুঁজতেছ। এবার বৃদ্ধ বলছে, ও যুবক, আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস তালাশ করতেছি বাবা। এই রাস্তার মধ্যে আমি আমার যৌবনকাল হারিয়েছি, এই যৌবনকালটাকে আমি খুঁজতেছি। সুবহানাল্লাহ। আমি আমার যৌবনকালটা এই রাস্তার মধ্যে হারিয়ে ফেলেছি যুবক, এই যৌবনকালটা আমি খুঁজতেছি। ভাইরা আমার, যৌবনকাল এমন একটি সময়, যে যৌবনকাল হচ্ছে কামিয়াবির সময়, যে যৌবনকাল হচ্ছে সফলতার সময়, যে যৌবনকালে আপনি 100% সক্রিয় থাকতে পারেন, সব কিছু কাজ আপনি করতে পারেন। বৃদ্ধ বয়সে জালিম বৃদ্ধ যারা, তারাও যখন জালিম যারা, তারাও যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে তারাও পরহেজগার হয়ে যায়, কিন্তু এটা আসলে ঠিক নয়। বৃদ্ধ বয়সে মানুষ পরহেজগার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক, তুমি যদি যৌবন বয়সে ইস্তেগফার করতে পারো, তওবা করতে পারো, তোমার এই গুণ নবীদের গুণের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি যদি যৌবন বয়সে ইস্তেগফার করতে পারো,
যৌবন বয়সে তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, এটি নবীদের স্বভাব। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। কিয়ামতের ময়দানে ভীষণ বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি শুরু করবে। আমার ভাইয়েরা, ওই দিন বিপদের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে বিশেষ আরশে আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডাক দিয়া বলেন, ও যুবক, তুমি যদি যৌবন বয়সে ইস্তেগফার করতে পারো, যৌবন বয়সে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারো, আর যৌবন কালটা যদি আল্লাহ পাকের গোলামিতে কাটিয়ে দিতে পারো, ও যুবক, কাল কিয়ামতের দিন আরশে আজিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে, মদিনার জীবনে যুবকদেরকে সব থেকে বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করছিলেন, নসিহত করতেছিলেন। পাশে একজন সাহাবী ছিল, তার নাম ছিল জারির। ওই জারির নামক সাহাবী, তিনি মজলিসে বসতে পারছেন না। সাহাবীরা সবাই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেছে, কোথাও জায়গা নেই বসার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন জারির তিনি দাঁড়িয়ে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জারির, কেন তুমি দাঁড়িয়ে আছো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জারির মজলিসের মধ্যে জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলের রাসূল, ওই নবী নিজের চাদর মোবারক জারিরের দিকে নিক্ষেপ করে বললেন, ও জারির, তুমি দাঁড়িয়ে থাকবে না, আমি বিশ্ব নবীর চাদর জমিনের উপরে বিছাইয়া এর উপরে তুমি বসো। সুবহানাল্লাহ। এবার জারির বিশ্ব নবীর চাদরখানা বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, হাউমাউ করে কেঁদে উঠলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পবিত্র চাদর মোবারকে বসার ক্ষমতা কারোর নাই। আপনি আমাকে যতটুকু সম্মান দান করেছেন, মর্যাদা দান করেছেন গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেশি সম্মান আপনার জন্য বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে যুবকদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে শতকরা 99% যুবক আজকে বাতিলের শিকার। ঠিক কিনা? 99% যুবক আজকে বাতিলের শিকার। বাতিলরা তারা তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্যে, তাদের দলকে টিকে রাখার জন্যে সামান্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, মদ দিয়ে, নারী দিয়ে তাদেরকে লাঠির মতো ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? আবার যখন বিপদ চলে আসে, তাদেরকে বিপদের মুখোমুখি রেখে তারা আবার পালিয়ে যায়। কথা বলেন না কেন? পালিয়ে যায়। আর যারা ইসলামের জন্যে, কোরআনের জন্যে যুবকদের পাশে দাঁড়ায়, তারা ফাঁসির মঞ্চ পর্যন্ত যায়, তারপরও যুবকদের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয় না। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলামের সম্পর্ক। এখানে টাকার কোনো সম্পর্ক নয়, এখানে ক্ষমতার কোনো সম্পর্ক নয়, এখানে মদের কোনো সম্পর্ক নাই, এখানে নারীর কোনো সম্পর্ক নাই, এখানে বাড়ির কোনো সম্পর্ক নাই। এখানে সম্পর্ক হচ্ছে দিনের। কিসের সম্পর্ক? দিনের সম্পর্ক। যে মহব্বত, যে সম্পর্ক একবার চালু হলে পরে ফাঁসির রশি পর্যন্ত পৌঁছে যাবে, তারপর সে মহব্বত ছুটবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের কথা সর্বপ্রথম বললেন, ও যুবকেরা, তোমরা তোমার যৌবনকে হেফাজত করো। যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা তার পূর্বে, অর্থাৎ বৃদ্ধ হলে পরে
তুমি ঠিক মতো আমল করতে পারবে না, ওযু ঠিক আছে কিনা বলতে পারো না, নামাজ 4 রাকাতের জায়গায় 5 রাকাত হয়ে যায়, 3 রাকাতের জায়গায় 4 রাকাত হয়ে যায়, 2 রাকাতের জায়গায় 3 রাকাত হয়ে যায়, বৃদ্ধ হয় এমন অবস্থা হয় কিনা বলেন? আমলের কোনো ঠিক থাকে না, সব কিছু অগোছানো হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বললেন, যুবক তুমি যদি যৌবনকালটা আল্লাহ পাকের গোলামির জন্য কুরবানি করতে পারো, যৌবনকালে বেশি বেশি যদি তুমি তাওবা ইস্তেগফার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এখানে যারা যুবক আছি, আমাদের সবার উচিত কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা, সবার উচিত সুন্নাহর সাথে সম্পর্ক তৈরি করা, সবার উচিত দ্বীনের সাথে সম্পর্ক তৈরি করা। পৃথিবীর মানব রচিত আইন কানুন শান্তি নিরাপত্তা দিয়ে আপনার আমার জীবনের 1 ইঞ্চি কণার কোনো উন্নতি হবে না যদি কোরআন হাদিসকে আমরা ছেড়ে দেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন হাদিসে হচ্ছে আমাদের মূল আদর্শ, যে আদর্শ বাস্তবায়ন করে দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যত নেতা বলেন, নেত্রী বলেন, তাদের ফোকাস থাকে যুবকদের দিকে, ওরা বৃদ্ধদের নিয়ে ভাবে না, তাদের নিয়ে ফিকির করে না, তারা ফিকির করে ফোকাস যুবকদের দিকে। কারণ যুবকরা যদি তার পাশে থাকে, ক্ষমতা ঠেকায় কেটা? ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? যার বাস্তব নমুনা আমরা বাংলাদেশেই দেখেছি। সুতরাং আমাদের শিক্ষা নিতে হবে, ফিরে আসতে হবে কোরআনের দিকে, ফিরে আসতে হবে সুন্নাহর দিকে, ফিরে আসতে হবে ইসলামের দিকে। কতদিন বাঁচবো? কতদিন বাঁচবো? নমরুদ ফিরআউন 1000 বছর বেঁচে ছিল। এই হায়াত আখিরাতের জন্য কোনো কামিয়াবি বয়ে আনবে না। আপনি যে একটা মিনিট আল্লাহর জন্য, রাসূলের জন্য আল্লাহর সামনে আত্মসমর্পণ করে বেঁচে থাকেন, আর কারো সামনে নয়, এই 1 মিনিটেই কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক বছর দেখেন না, কে কত বছর বেঁচে থাকলো, কার কতটা সম্পত্তি আছে, কার কত টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, এগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন বান্দার ঈমান। আমার বান্দার ঈমান কতটুকুন আছে, আমার বান্দার আমল কেমন, আল্লাহ এগুলো দেখেন। ভাইরা আমার, আসুন কোরআন সুন্নাহর আলোয় থেকে ওলামা হকের নেতৃত্বে আমরা আমাদের নিজের জিন্দেগি সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের সেই তৌফিক দান করেন, বলে আমিন। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি নসিহত করলেন, অসিহাতাকা ক্বাবলা সুকুমিক। ও আমার উম্মতেরা, অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝে সুস্থতা কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? এজন্য বিশ্বনবী বললেন, মুখতাসার বলি, বিশ্বনবী বললেন, আমার উম্মতেরা, অসুস্থ হওয়ার পূর্বে তুমি যখন সুস্থ থাকো, তোমার এই সুস্থতাকে তুমি কাজে লাগাও। সুস্থ আছো, এই সময়টা তুমি বেশি বেশি নেক আমল করো। সুস্থ আছো, এই সময়টা বেশি বেশি তুমি জিকির আজগার করো। সুস্থ আছো, এই সময়টা বেশি বেশি তুমি কোরআন তেলাওয়াত করো। সুস্থ আছো, এই সময়টা বেশি বেশি তুমি দরুদ শরীফ পাঠ করো। সুস্থ আছো, এই সময়টাতে বেশি বেশি তুমি ইস্তেগফার করো। সুস্থ আছো, এই সময়টাতে বেশি বেশি দিনের কাজে তুমি মেহনত লাগাও। কারণ অসুস্থ হয়ে গেলে এগুলো পারা যাবে না, মুশকিল হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বললেন, তুমি সুস্থ যখন থাকবে তখন তুমি তোমার সুস্থটাকে ভরপুর দিনের কাজে লাগাও, দিনের কাজে লাগাও। বিশ্বনবী বলছেন, ভাইরা আমার, আপনি যদি সুস্থ থাকা অবস্থায় পুনাপুরি সুস্থটাকে আপনি আল্লাহর গোলামির জন্য লাগান, বিশ্বনবীর আদর্শের আলোকে যদি আপনি আপনার সুস্থতার সময়টাকে বিশ্বনবীর সুন্নাহর আলোকে যদি ব্যবহার করেন, আর হঠাৎ করে যদি আপনি অসুস্থ হয়ে যান, ফরজ নামাজ
ওয়াজিব নামাজ সুন্নত নামাজের পাশাপাশি আর কোনো আমল করতে পারছেন না, এমন অসুস্থ হয়ে যান। কিন্তু যখন সুস্থ ছিলেন বহুত নেক আমল আপনি করেছেন, নফল আমল আপনি করেছেন। বিশ্বনবী বললেন, আমার উম্মত তোমরা সুস্থ অবস্থায় যদি ভরপুর আল্লাহ পাকের গোলামি করতে পারো, অসুস্থ অবস্থায় তুমি যখন এই আমলগুলো করতে পারবে না, আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ অবস্থায়ও সমান আমলের সব তোমার আমল নামায় দিয়া দেন। সুবহানাল্লাহ। অসুস্থ আছো, এখন সেই আমলগুলো করা সম্ভব হচ্ছে না, সুস্থ থাকতে তো আমলগুলো করছিলে আমার উম্মত, আল্লাহ পাক খুশি হইয়া রাজি হইয়া সুস্থ অবস্থায় যত নেক আমল করেছো অসুস্থ অবস্থায়ও সমান সব তোমার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। এবার তৃতীয় নম্বর উপদেশ দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দরিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে তুমি গনিমত মনে করো। মানুষ চিরকাল ধনী থাকে না, ঠিক না? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আমাদের আশেপাশে বহুত লোক আছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আপনি 100 বছরের বা 50 বছরের বিবেচনা করুন, তার আগে এই লোকটা ধনী ছিল, টাকাওয়ালা ছিল, মালদার ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো বা গরিব হয়ে গিয়েছে, রিক্সা চালিয়ে খাচ্ছে, অটো চালিয়ে খাচ্ছে, সাধারণভাবে মাটি কাটার কাজ করে খায়। হয়তো বা কয়েক বছর আগে ওই লোকটা ধনাঢ্যশালী ছিল, সম্পদশালী ছিল। এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত তুমি মনে করিও না যে আমি যখন মালদার হয়ে যাব, আমার যখন লক্ষ লক্ষ টাকা হবে, কোটি কোটি টাকা হবে, তখন আমি আল্লাহর রাস্তায় দান করব, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, দিনের রাস্তায় দান করব। এইটা তুমি মনে করিও না। সম্পদ আজকে আছে, কালকে থাকবে। যখন যতটুকুন সম্পদ আল্লাহ পাক তোমাকে দিয়েছে উম্মত, এই সম্পদকে তুমি তোমার কাজে লাগাও। সুবহানাল্লাহ। যতটুকুন আছে, যতটুকুন সামর্থ্য আল্লাহ দিয়েছেন, এই সামর্থ্যর আলোকে এই সম্পদকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। আজকে সুযোগ আছে, আগামীকাল সুযোগ নাও আসতে পারে। এজন্য যতটুকুন আপনার সামর্থ্য আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা তোমরা দুনিয়ার বুকে তো আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় তোমরা ব্যয় করো। যে যতটুকুন অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করবে, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যখন সূর্যটা মাথার সহাদ উপরে আসবে, ওই দিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন তোমার মাথার উপরে একটা ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যার আমল যার দান যত বেশি হবে, যার কুরবানি বেশি হবে, আল্লাহ রব্বুল আলামিন এই ছায়ার প্রশস্ত তত বড় করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি গরিব হওয়ার পূর্বেই তোমার যতটুকুন সম্পদ আছে, এই সম্পদটাকে তুমি কাজে লাগাও। আল্লাহ কবুল করেন বলে আমিন। ভাইরা আমার, এরপরে 4th নম্বর নসিহত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। এর অর্থ হচ্ছে তুমি কাজে মশগুল হওয়ার পূর্বেই অবসর সময়কে তুমি কাজে লাগাও। কাজে মশগুল হওয়ার পূর্বে আমি একটু অবসর আছি, এই অবসরকে তুমি কাজে লাগাও। এখন তো আমরা অবসর সময় কাজে লাগাই ফেসবুকে। কথা বলে না কেন? অবসর একটু বসে আছি, মোবাইলটা ধরাই লাগবে। অবসর সময় আছি, আমাকে একটু চ্যাটিং করাই লাগবে। অবসর সময় আছি, একটু হোয়াটসঅ্যাপে ইমুতে একটু কল দিয়ে কথা বলাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, আমার উম্মত তুমি বসে আছো, তোমার কাজে নেই, একটু পরে হয়তো বা তুমি কাজে মশগুল হয়ে যাবা, তখন তো তোমার আমল করার কোনো সুযোগ থাকবে না। তার আগে যখন তুমি একটু অবসর আছো, এই অবসরটাকে তুমি আল্লাহর গোলামির কাজে লাগাও। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম কয়েকজন সাহাবী সহ কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এই কবরবাসীরা কি নিয়ে আফসোস করতেছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না, আপনি ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, এই কবরবাসীরা অন্য কোনো বিষয় নিয়ে তারা আফসোস করছে না, তারা এই বিষয় নিয়ে আফসোস করছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু সুযোগ দিতেন আর 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম, তাহলে আমি কবরবাসীর জন্য কত ভালো হতো। সুবহানাল্লাহ বলে। কবরবাসী কবরে শুয়ে শুয়ে আফসোস করছে, যদি আল্লাহ আমাকে একটু সময় দিতেন, আমি 2 রাকাত নামাজ পড়লে আমার কত না ভালো হতো। ভাইরা আমার, কত দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা আমরা নষ্ট করে দিচ্ছি, অথচ কবরে শুয়ে শুয়ে কবরের বাসিন্দা চিন্তা করছে, যদি আল্লাহ আমাকে একটু সময় দিত, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতাম, আমার কত ভালো হতো, আমার কত মঙ্গল হতো। ভাইরা আমার, রাসূলের কথাগুলো আপনাদের সামনে বলতেছি। আসুন অবসর সময়কে আমরা হেলায় কাটিয়ে নেওয়া দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির আলোকে কাজে লাগাই। আল্লাহ কবুল করেন, বলে আমিন। এরপরে সর্বশেষ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, হে আমার উম্মত, সারাদিন তুমি বাঁচবা না, সারা জীবন বেঁচে থাকার ক্ষমতা তোমার নাই, তোমার মৃত্যু আসবেই, মৃত্যু আসবেই। মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় লইবে ঘিরে, যদিও তুমি আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা কারোর নাই, তো মৃত্যু আসবে। তো মৃত্যু আসার আগেই তুমি তোমার হায়াতকে কাজে লাগাও। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হায়াত এবং মৌত কেন আল্লাহ দিলেন বলেন তো একজন? কেন হায়াত এবং মৌত কেন দিলেন? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্যে। কি করার জন্যে? আইয়ুকুম আহসানু আমালা, কে সব থেকে বেশি আল্লাহ পাকের ইবাদত করে উত্তম নেক আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারে, এটাকে পরীক্ষা করার জন্যে আল্লাহ পাক হায়াত দিলেন, আবার মৌত রেখে দিলেন। ভাইরা আমার, এই যে হায়াত এবং মৌত, এর মাঝখানে একটা সময় আছে না? আমরা জানি না কতটুকুন সময়, যতটুকুন সময় থাকে এটাকে আমরা আল্লাহর গোলামির কাজে লাগাই, বাতিলের পিছনে না ঘুরি, বাতিলের পিছনে না ঘুরি, দুনিয়ার এই রঙ্গলীলার পিছনে সময়টাকে নষ্ট করে না দেই। ভাই, যতটুকুন হায়াত আল্লাহ দেন, অতটুকুন হায়াত সব থেকে বেশি নেক আমল করে আল্লাহর দরবারে যেন উপস্থিত হতে পারি। কারণ মৌত যে আমাকে ডাকছে, মহুত আমাকে ডাকছে, মৃত্যু থেকে বাঁচার উপায় নেই। ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে আমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে আমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমায় আসবে দেখতে আত্মীয় স্বজন, চৌমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। তোমায় আসবে দেখতে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন।
সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন? কবর আমার ডাকছে, ওখানে গেলেই খবর হবে। ভাই আসুন আমরা প্রত্যেকেই নেক আমল নিয়ে হায়াত এবং মৌতের মাঝখানে একটা নেককার জিন্দেগি গঠন করি, কামিয়াবের জিন্দেগি গঠন করি।